আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এফএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর জিওমেট্রি উপপাদ্য 12, সর্বশেষ উপপাদ্য 12 টলেমির উপপাদ্য, তো টলেমিস থিওরাম, এটা আমরা প্রমাণ করব। তো ইজিলি এটা খুব সহজে কিভাবে কতটা ইজিলি করা যায়, যতটা সহজভাবে করা যায় আমি ঠিক ততটা সহজভাবে এটা করব। তো আমরা চলে যাই প্রমাণে। তো দেখো, আমরা এখানে একটা সাধারণ নির্বাচন লিখছি যে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তো দেখো, আমি এই জায়গায় একটা চিত্র অঙ্কন করছি। তো এই চিত্রটা, এই প্রমাণটা প্রমাণ করতে গেলে, এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে চিত্রটা নিখুঁতভাবে অঙ্কন করতে হবে। তো কি করতে হবে? আবার বলছি, নিখুঁতভাবে অঙ্কন করতে হবে। তো মনে করো একটা বৃত্ত অঙ্কন করছি আমি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করছি। সো এই বৃত্ত অন্তর্লিখিত এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। সো টলেমির স্পিচ অনুযায়ী আমরা বলবো বৃত্ত অন্তর্লিখিত কর্ণ দেখো, এই এবিসিডি চতুর্ভুজের কর্ণ হচ্ছে এসি ইন্টু কর্ণ বিডি, অর্থাৎ কর্ণদ্বয়ের আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়, যেমন এবি এর বিপরীত বাহু ইন্টু সিডি, বিপরীত বাহুদ্বয়ের আয়তক্ষেত্র অপর বাহুদ্বয়ের অপর বাহু বিসি ইন্টু বিসি এর বিপরীত বাহু হচ্ছে এ ডি। তো এটার সমষ্টির সমান। তো টলেমি বলছে যে কর্ণদ্বয়ের আয়তক্ষেত্র, কর্ণদ্বয়ের, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গতের সমষ্টির সমান। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমরা কি করব? প্রমাণ করব। সো এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেমন আমি আগেই বলেছি, এই চিত্রটা অঙ্কন করতে গেলে একটা নিখুঁতভাবে অঙ্কন করতে হবে। আর এটার যদি বিকৃতি হয় তাহলে আমাদের প্রমাণে একটু প্রবলেম হয়ে যাবে, সেজন্য একটু সুন্দরভাবে আঁকতে হবে। যেমন আমি এই বিসি বাহুটাকে এইভাবে দিছি, এটা আবার এই এবি বাহুটাকে একটু এইভাবে দিছি, আর কর্ণ যখন আঁকছি তখন এসি কর্ণটাকে একটু এবি বাহুর দিকে, একটু এবি বাহুর দিকে চাপিয়ে নিছি, যাতে এই কোণটা একটু ছোট হয়। এই কোণটা কি হয়? একটু ছোট হয়। তো দেখো, আমরা এখন বিশেষ নির্বাচন বলতে পারি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এসি এবং বিডি ওই চতুর্ভুজের দুইটি কর্ণ। আমাদের প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি ইকুয়ালস টু এ বি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। এখন আমরা অঙ্কনে চলে যাব। সো এখানে একটা অঙ্কন করব। দেখো, ডিএসি কোণ থেকে ছোট ধরে নিছি। এটা আমরা আগে একটু উদ্দেশ্য ছিল আমাদের যে এই ডিএসি কোণ থেকে ছোট ধরে নিব। সো এখানে এটা দেখানো যায় বিএসি লেস দেন সিএডি, অর্থাৎ এই কোণটা থেকে ছোট, অর্থাৎ বিএসি কোণটা ছোট, এটা আমরা আগেই ধরে নিছি। সো দেখো, এখন আমরা যদি বলি যে অঙ্কন অ্যাঙ্গেল বিএ সি কে অ্যাঙ্গেল সিএ ডি এর থেকে ছোট ধরে এডি এর সাথে এডি বাহুর সাথে
কি করছি, এডি বাহুর সাথে অ্যাঙ্গেল বিএসি, এটা একটু মুছে এই জায়গায় লিখে, অ্যাঙ্গেল বিএসি সমান, এইদিকে এটা সমান করে এখানে একটা কোণ আঁকি, এটার নাম দেই আমরা পি, ডিএ পি আঁকি। সো দেখো কি করলাম, অ্যাঙ্গেল বিএসি এই কোণটা কে অ্যাঙ্গেল সিএডি এর থেকে ছোট ধরে এডি বাহুর সাথে এপি, এডি বাহুর সাথে অ্যাঙ্গেল বিএসি এই কোণের সমান করে অ্যাঙ্গেল ডিএপি আঁকি। এখন বিএপি এই যে ত্রিভুজটা, বিএপি ত্রিভুজে অ্যাঙ্গেল বিএপি সমান আমরা কোণ পাচ্ছি, আবার এসিডি ত্রিভুজে সিএডি কোণ পাচ্ছি। দেখো আমি আবারও বলি যে বিএপি এই ত্রিভুজে অ্যাঙ্গেল বিএপি কোণটা আমরা পাচ্ছি, আবার এসিডি ত্রিভুজে অ্যাঙ্গেল সিএডি কোণ পাচ্ছি। তো এখন যদি আমরা বিএপি ত্রিভুজ ও এসিডি ত্রিভুজে প্রমাণ করতে চাই, দুইটা কোণ প্রমাণ করতে চাই, এখন আমাদের এডি চাপ, এই দুইটা ত্রিভুজের এডি চাপের উপরে দুইটা কোণ আমাদের সমান করতে হবে। কি বলছে, এডি চাপের উপরে আমাদের দুইটা কোণ কি করতে হবে, সমান করতে হবে। এটা হচ্ছে তোমার একই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর সমান। এটা তোমরা জেনারেল ম্যাথে উপপাদ্য এটা পড়লে ইজিলি পারবে। জেনারেল ম্যাথে এটা আছে তোমাদের যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান। তো আর যখন আমরা একটা ত্রিভুজের দুইটা করে কোণ যদি সমান পাই, তাহলে অবশিষ্ট যে কোণটা থাকবে সেটা ইজিলি মিলে যাবে। তো দেখো, তো আমরা এটা থেকে অঙ্কন করে ফেললাম। তো এখন আমাদের যেটা থাকবে, এখন আমরা এই উপপাদ্যটাকে প্রমাণ করব। তো দেখো কিভাবে এটা প্রমাণ করতে পারি। প্রমাণ, তো আমরা এইদিকে লিখি প্রমাণ। দেখো কিভাবে আমরা প্রমাণ করি। তো আমরা একটু আগে যেটা পাইছি যে অ্যাঙ্গেল বিএসি সমান কোণ হচ্ছে কি ডিএপি, অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে অ্যাঙ্গেল ডিএপি। এটা আমরা অঙ্কন অনুসারে পেয়ে আসছি, এটা আমরা অঙ্কন করছি। এই কোণটা অঙ্কন সাইটে লিখে দিতে পারো, অঙ্কন অনুসারে, কেননা এটা আমরা অঙ্কন করেছি, এই জন্য এটা পাইছি যে অ্যাঙ্গেল বিএসি এই কোণটা, এই যে কোণটা, এই কোণটা সমান হচ্ছে অ্যাঙ্গেল ডিএপি, এই কোণটা ডিএপি, এই কোণটা অঙ্কন অনুসারে আমরা পেয়ে গেছি। সো এখন আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে আমরা অঙ্কন করার ক্ষেত্রে মাঝে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা অর্থাৎ সিএপি, এই কোণটা সিএপি, এই কোণটা উভয় পক্ষে কি করে দিব, যোগ করে দিব, বা অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল সিএপি সমান অ্যাঙ্গেল ডিএপি প্লাস সিএপি। এখানে লিখে দিতে পারো যে উভয় পক্ষে সিএপি যোগ করে পাই। সো দেখো কি করলাম, এই দুইটা কোণের উভয় পাশে এই মাঝখানে একটা সিএপি, এই কোণটাকে কি করে দিছি, যোগ করে দিছি। তো এতে দেখো আমাদের কি হইলো, এখন আমরা এই যে এই দুইটা কোণের সমষ্টি করব। যেমন বিএসি প্লাস সিএপি, এই দুইটাকে যদি যোগ করি কি লেখা যায়, এইটা আর এইটা, এই কোণটাকে যদি যোগ করি তাহলে এই দুইটা কোণের সমষ্টি হয়, অ্যাঙ্গেল বিএপি সমান, আবার এই দুইটা কোণের সমষ্টি হয়, দেখো
ডিএপি এই দুইটা কোণের সমষ্টি দেখো, ডিএপি এই কোণ আবার প্লাস সিএপি এই দুইটা কোণের সমষ্টি হয় কত, অ্যাঙ্গেল সিএডি। এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে অ্যাঙ্গেল সিএডি। সো ইজিলি এই দুইটা কোণের সমষ্টি আমরা পেয়ে গেলাম। সেক্ষেত্রে ত্রিভুজটি সদৃশকোণী হবে এবং বিপরীত বাহুগুলা মিলে যাবে। এখন দেখো আমরা আবার এগুলাকে যদি মুছি তাহলে কি হয়, দেখো প্রমাণে এখন ত্রিভুজ বিএপি ও ত্রিভুজ এসিডিএ, তো এই ত্রিভুজে আমরা কি দেখতেছি, বিএপি আর এবিপি সেম ত্রিভুজ, নো প্রবলেম। এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে লিখতে পারি এবিপি ও ত্রিভুজ এসিডিএ কি লিখতে পারি, আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিএপি সমান অ্যাঙ্গেল সিএডি, এটা লিখতে পারি। দেখো এই ত্রিভুজের এবিপি এই ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজে অ্যাঙ্গেল বিএপি সমান লিখতে পারি আমরা সিএডি, এটা আমরা লিখতে পারি। এখন দেখো আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যদি কোনো বাহুর উপর কোনো নির্দিষ্ট বিন্দু থাকে তাহলে সেই নির্দিষ্ট বিন্দু পর্যন্ত কাউন্ট করতে হয়, তাহলে সেটা চেঞ্জ হয়। যেমন বিএপি দেখো তো, এই বিডি বাহুর উপর পি একটা বিন্দু, সো এটাকে চেঞ্জ করে আমরা এডি চাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ বের করব। আমরা জানি এডি চাপের উপর বৃত্তস্থ কোণ সমান, এখন এডি চাপের উপর বৃত্তস্থ কোণ এ অ্যাঙ্গেল এ বি পি ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল এসিডি। এখানে আমরা লিখে দিব যে এডি চাপের উপর, এখানে সাইড নোট, এডি চাপের উপর এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান। সো দেখো এডি চাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। আর আরেকটা কথা বলে দেই, এখানে অ্যাঙ্গেল এবিডি লিখবা না, কারণ যদি কোনো বাহুর উপর একটা নির্দিষ্ট বিন্দু থাকে তাহলে সে পর্যন্ত কোণ ধরতে হয়। দেখো বিডি বাহুর উপরের পি একটা নির্দিষ্ট বিন্দু, তাই পি পর্যন্তকে ধরা হচ্ছে, আর সিডি বাহুর উপর কোনো বিন্দু নাই বলে ফুল ধরা হয়েছে। আচ্ছা ওকে, তো দুইটা বৃত্তস্থ কোণ আমরা ইজিলি বের করে ফেললাম। তো দেখো এখন অবশিষ্ট কোণ বের করব। অবশিষ্ট কোণ অ্যাঙ্গেল এপিবি সমান অবশিষ্ট অ্যাঙ্গেল এসিডি, অবশিষ্ট কোণ এডিসি, এটা পাই আমরা। যেমন এবিপি ত্রিভুজে বি কোণ এ কোণ পাইছি, বাট আমরা পি কোণটা পাই না, এটা হোয়াট ছিল। আর এসিডি ত্রিভুজে আমরা সি কোণ পাইছি, বাট এই ডি কোণটা পাই নাই, এটা হোয়াট ছিল। সো যেটা পাইনি সেটাই তো অবশিষ্ট কোণ থাকবে। সো পি কোণটা অবশিষ্ট কোণ, আর এই ক্ষেত্রে ডি কোণটা অবশিষ্ট কোণ। তাহলে আমরা লিখতে পারি দুইটা ত্রিভুজের যদি তিনটা কোণ সমান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ এসিডি সদৃশ কোণী তথা সদৃশ। ইজিলি বের করে ফেললাম সদৃশ কোণী তথা সদৃশ না? শুরু করেন।
দেখো, আর যখন সদৃশ হয় তখন আমরা লিখতে পারি অনুরূপ বাহুগুলা সমানুপাতিক হয়। অনুরূপ বাহুগুলা সমানুপাতিক হয়, যেমন এই একটা কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ। সো তিনটা কোণ আমরা পাইছি। এখন অনুরূপ বাহুগুলা কিভাবে সমান করব দেখো, বাম পাশে যে কোণটা, মাঝের কোণটাকে যদি আমরা বাদ দেই বিপি, আর এখানে এই পাশে কোণ থাকলে সিডি, এটা লব আর হর আকারে লিখবো আমরা। এখন যে কাজটা করতেছি যে এই পাশে মাঝের কোণটা বাদ দিলে একটা বাহু পাই আমরা বিপি, আর এই পাশে মাঝের কোণ বাদ দিলে আমরা পাই সিডি। তাহলে বিপি অনুপাত সিডি ইকুয়াল টু হচ্ছে এই কোণের জন্য থাকবে এপি, মাঝের কোণ বাদ দিলে এই জায়গায় থাকবে এডি ইকুয়াল টু এই কোণের জন্য এবি বাই এসি। সো ইজিলি আমরা লিখতে পারি। তো দেখো, আমি একটা কথা বলে নেই, এই জায়গায় আমরা এপিটা বাদ দিব। কেন বাদ দিব? এপিটা আমরা শুরুতেই বলেছিলাম চিত্র আঁকানোর সময় যে এটা হচ্ছে তোমার অঙ্কনের সুবিধার্থে আমরা এপিটাকে এঁকে নিছিলাম, অঙ্কনের সুবিধার্থে। সো এপিটা হচ্ছে আমরা অঙ্কনের জন্য নিয়ে আসছিলাম। সো এটা আমাদের প্রমাণের বিষয় ছিল না। সো এপিটাকে আমরা বাদ দিয়ে দিলাম। সো এপি কে বাদ দিলে এই জায়গায় আমরা পাই বিপি বাই সিডি ইকুয়ালস টু এবি বাই এসি। এটাকে যদি আর গুণন করি বা বিপি বাই আর গুণন করলে আমরা পাই বিপি ইন্টু এসি ইকুয়ালস টু এবি ইন্টু সিডি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এটা পাই আমরা, যেমন এবিপি ত্রিভুজ, এবিপি ত্রিভুজে বি কোণ, এ কোণ পাইছি, বাট আমরা পি কোণটা পাই না, এটা হোয়াট ছিল। আর এ সি ডি ত্রিভুজে আমরা সি কোণ পাইছি, বাট এই ডি কোণটা পাই নাই, এটা হোয়াট ছিল। সো যেটা পাইনি সেটাই তো অবশিষ্ট কোণ থাকবে। সো পি কোণটা অবশিষ্ট কোণ, আর এই ক্ষেত্রে ডি কোণটা অবশিষ্ট কোণ। তাহলে আমরা লিখতে পারি দুইটা ত্রিভুজের যদি 3টা কোণ সমান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ এ সি ডি সদৃশ কোণী তথা সদৃশ। ইজিলি বের করে ফেললাম, সদৃশ কোণী তথা সদৃশ না? শুরু করেন। দেখো, আর যখন সদৃশ হয় তখন আমরা লিখতে পারি অনুরূপ বাহুগুলা সমানুপাতিক হয়। যেমন এই একটা কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ। সো 3টা কোণ আমরা পাইছি। এখন অনুরূপ বাহুগুলা কিভাবে সমান করব দেখো, বাম পাশে যে কোণটা, মাঝের কোণটাকে যদি আমরা বাদ দেই বিপি, আর এখানে এই পাশে কোণ থাকলে সিডি, এটা লব আর হর আকারে লিখবো আমরা। এখন যে কাজটা করতেছি যে এই পাশে মাঝের কোণটা বাদ দিলে একটা বাহু পাই আমরা বিপি, আর এই পাশে মাঝের কোণ বাদ দিলে আমরা পাই সিডি। তাহলে বিপি অনুপাত সিডি ইকুয়াল টু হচ্ছে এই কোণের জন্য থাকবে এপি, মাঝের কোণ বাদ দিলে এই জায়গায় থাকবে এডি ইকুয়াল টু এই কোণের জন্য এবি বাই এসি। সো ইজিলি আমরা লিখতে পারি। তো দেখো, আমি একটা কথা বলে নেই, এই জায়গায় আমরা এপিটা বাদ দিব। কেন বাদ দিব? এপিটা আমরা শুরুতেই বলেছিলাম চিত্র আঁকানোর সময় যে এটা হচ্ছে তোমার অঙ্কনের সুবিধার্থে আমরা এপিটাকে এঁকে নিছিলাম, অঙ্কনের সুবিধার্থে। সো এপিটা হচ্ছে আমরা অঙ্কনের জন্য নিয়ে আসছিলাম। সো এটা আমাদের প্রমাণের বিষয় ছিল না। সো এপিটাকে আমরা বাদ দিয়ে দিলাম। সো এপি কে বাদ দিলে এই জায়গায় আমরা পাই বিপি বাই সিডি ইকুয়াল টু এবি বাই এসি। এটাকে যদি আর গুণন করি বা বিপি বাই আর গুণন করলে আমরা পাই বিপি ইন্টু এসি ইকুয়াল টু
এ বি ইন্টু সিডি, এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এটা পাই আমরা, যেমন এবিপি ত্রিভুজ, এবিপি ত্রিভুজে বি কোণ এ কোণ পাইছি, বাট আমরা পি কোণটা পাই না, এটা হোয়াট ছিল। আর এ সি ডি ত্রিভুজে আমরা সি কোণ পাইছি, বাট এই ডি কোণটা পাই নাই, ডি কোণটা পাই নাই, এটা হোয়াট ছিল। সো যেটা পাইনি সেটাই তো অবশিষ্ট কোণ থাকবে। সো পি কোণটা অবশিষ্ট কোণ, আর এই ক্ষেত্রে ডি কোণটা অবশিষ্ট কোণ। তাহলে আমরা লিখতে পারি দুইটা ত্রিভুজের যদি 3টা কোণ সমান হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজদ্বয় সদৃশ, ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ এ সি ডি সদৃশ কোণী, সদৃশ কোণী তথা সদৃশ। ইজিলি বের করে ফেললাম সদৃশ কোণী তথা সদৃশ। দেখো, আর যখন সদৃশ হয় তখন আমরা লিখতে পারি অনুরূপ বাহুগুলা সমানুপাতিক হয়, অনুরূপ বাহুগুলা সমানুপাতিক হয়। যেমন এই একটা কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ। সো 3টা কোণ আমরা পাইছি। এখন অনুরূপ বাহুগুলা কিভাবে সমান করব? দেখো, বাম পাশে যে কোণটা, মাঝের কোণটাকে যদি আমরা বাদ দেই বিপি, আর এখানে এই পাশে কোণ থাকলে সিডি, এটা লব আর হর আকারে লিখবো আমরা। এখন যে কাজটা করতেছি, যে এই পাশে মাঝের কোণটা বাদ দিলে একটা বাহু পাই আমরা বিপি, আর এই পাশে মাঝের কোণ বাদ দিলে আমরা পাই সিডি। তাহলে বিপি অনুপাত সিডি ইকুয়াল টু হচ্ছে এই কোণের জন্য থাকবে এপি, মাঝের কোণ বাদ দিলে এই জায়গায় থাকবে এডি, ইকুয়াল টু এই কোণের জন্য এবি বাই এসি। সো ইজিলি আমরা লিখতে পারি। তো দেখো, আমি একটা কথা বলে নেই, এই জায়গায় আমরা এপিটা বাদ দিব। কেন বাদ দিব? এপিটা আমরা শুরুতেই বলেছিলাম চিত্র আঁকানোর সময় যে এটা হচ্ছে তোমার অঙ্কনের সুবিধার্থে আমরা এপিটাকে এঁকে নিছিলাম, অঙ্কনের সুবিধার্থে। সো এপিটা হচ্ছে আমরা অঙ্কনের জন্য নিয়ে আসছিলাম। সো এটা আমাদের প্রমাণের বিষয় ছিল না। সো এপিটাকে আমরা বাদ দিয়ে দিলাম। সো এপি কে বাদ দিলে এই জায়গায় আমরা পাই বিপি বাই সিডি ইকুয়ালস টু এবি বাই এসি। এটাকে যদি আর গুণন করি, বা বিপি বাই আর গুণন করলে আমরা পাই বিপি ইন্টু এসি ইকুয়ালস টু এবি ইন্টু সিডি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এটা আমাদের 1 নং সমীকরণ। এখন আবার ওটা আমাদের লাগবে। দেখো, আবার ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ ডি পি, এই দুইটা ত্রিভুজ। এখন কি এ সি ডি ও ত্রিভুজ এ পি ডি এ আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বি এ সি সমান অ্যাঙ্গেল পি এ ডি। এটা আমরা লিখতে পারি। কেননা আমরা বিএসসি কোণের সমান করে ফার্স্টে একটা পিএডি কোণ অঙ্কন করেছিলাম। এটা আমরা অঙ্কনের জন্য করেছিলাম। এটা লিখে দিতে পারো অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে এই কোণটা ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম। সো এখন দেখো, এখন তো এই কোণটা আমরা সমান। তো এখন আমাদের এ বি চাপের উপর দুইটা কোণ সমান করতে হবে। ফার্স্ট এটা ছিল, এখন এ বি কোণের উপর দুইটা এ বি চাপের উপর, এর আগে নিছি এডি, এখন নিব এ বি চাপের উপর দুইটা কোণকে আমাদের সমান বৃত্তস্থ কোণ করতে হবে। এই কোণটা অ্যাঙ্গেল এ সি বি সমান অ্যাঙ্গেল এডিপি, অর্থাৎ এখানে লিখে নিতে পারো এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান। সো আমরা এটা লিখে নিতে পারি, কেননা যে এ বি চাপের উপর এই কোণটা আর হচ্ছে এই কোণটা পরস্পর সমান। তো এখন আমরা অবশিষ্ট কোণ লিখতে পারি, অবশিষ্ট
কোণ বিশিষ্ট অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল এ পি ডি। সো দেখো এই দুইটা ত্রিভুজে এ বি সি এই কোণটা হোয়াট, আর হচ্ছে এ পি ডি এই কোণটা হোয়াট। সো এই দুটো অবশিষ্ট কোণ, সরি এটা লিখতে পারি অবশিষ্ট অ্যাঙ্গেল এ পি ডি। তো দেখো এই দুইটা ত্রিভুজে আমরা ইজিলি তিনটা কোণ আমরা সমান করে ফেলছি। তথা লিখতে পারি কি, তথা ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ ডিপি সদৃশ কোণী তথা সদৃশ। তো এখন আমরা জানি যে সদৃশ কোণী হলে, দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হলে বাহু অনুরূপ বাহুদ্বয় সমান। তো কি লিখতে পারি আমরা, দেখো মাঝের কোণ বাদ দিয়ে আগের মতো করে বিসি বাই পিডি সমান, এই কোণের ক্ষেত্রে এটা হয়, এই কোণের ক্ষেত্রে আসি যদি তাহলে এ বি বাই এপি, আবার এটার ক্ষেত্রে যদি আসি এ সি বাই এডি। আমি আগেই বলেছি এই এপিটা আমরা অঙ্কনের সুবিধার্থে অঙ্কন করেছিলাম, বাট এটাকে আমরা বাদ দিব, এটা আমরা বাদ দিব। সো এটাকে যদি বাদ দেই তাহলে এটা আমি লিখছি বোঝানোর জন্য, তোমরা লিখো না বাদ, এটা বাদ কেননা আমরা অঙ্কনের সুবিধার্থে এটা নিয়েছিলাম। বা এটাকে আর গুণন যদি করি বিসি ইন্টু এডি ইকুয়ালস টু এসি ইন্টু পিডি, ইকুয়েশন নাম্বার 2। তো দেখো এখন আমরা এটাকে দুইটা সমীকরণ ইজিলি পেয়ে গেছি, এই দুইটা সমীকরণকে আমরা এখন যোগ করে দিব। তো দেখো আমরা এটা একদম মুছে ফেলি। এক ও 2 নং যোগ করে পাই, 2 নং যোগ করে পাই যদি এটা হয়। দেখো এটা আমাদের 1 নং সমীকরণটা ছিল এটা, তো এটা ডান পাশে বিপি ইন্টু এসি, এটার ডান পাশে যোগ এসি ইন্টু পিডি ইকুয়ালস টু এটার বাম পাশে এবি ইন্টু ডিসি প্লাস এটার বাম পাশে বিসি ইন্টু এডি। দেখো আমরা কি পাই, এখান থেকে এসি যদি আমরা কমন নেই এখানে পাবো বিপি প্লাস পিডি ইকুয়ালস টু এই জায়গা থেকে যদি আমরা এই জায়গায় এ বি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। দেখো এসি এই জায়গায় লক্ষ্য রাখো, দেখো বিপি প্লাস পিডি এই যে এই বাহুটা বিপি প্লাস পিডি, এটা সমান লেখা যায় বিপি প্লাস পিডি কষ্ট লেখা যায় বিডি। তো আমরা লিখতে পারি বিডি equals to AB into CD plus BC into AD প্রমাণিত। আমাদের কাঙ্ক্ষিত যে উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। সো আই হোপ যে তোমরা এটা অবভিয়াসলি ভালোভাবে দেখলে আর একটু প্র্যাকটিস করলে, একটা যদি একটু টেনে জুম করে দেখো, আমি মনে করি যে তোমরা হয়তো বা অনেকটা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।